আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপনার বাইক প্রায় অলমোস্ট 4 বছর হয়ে গেল, বাইক এখনো এত ভালো সার্ভিস বা এত ঠিকঠাক কিভাবে রাখেন বা কিভাবে বাইক মেনটেনেন্স করতে হয় বা এতটা যত্ন কিভাবে রাখেন, এগুলো সবাই শুনতে চায়। বা কাউকে যদি আমি কোশ্চেন করি যে বলেন যে আমার বাইকের বয়স কত, বেশিরভাগ মানুষই 1.5 থেকে 2 বছরের কথা বলে, যে 1.5-2 বছর হবে গাড়ির বয়স। তো আবার যদি মিটার দেখে যে 37,000 প্লাস, তখনও বলে যে কিভাবে সম্ভব এত কিলো চলা গাড়ি এত ফিটিং রাখা। তো সেটা নিয়েই আজকের ভিডিও, যে আমরা যে বাইক চালাই আমাদের বাইকের মেনটেন্সের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে মোটামুটি আপনার গাড়ি ভালো থাকবে। আর মানে বাইক পুরান হলে যে সব নষ্ট হয়ে যাবে তাও না। একটা বাইকের ইঞ্জিন মেরে ফেলা কিন্তু অতটা সহজ না। একটা ইঞ্জিন একটা লং টাইম চলে। যেমন আগেকার বাইকগুলো যে আমরা দেখি যে 10 বছর 20 বছর হয়ে গেছে, সিডি এইটের গুলো, RX 100 গুলো, ওগুলো তখনকার ভালো বাইক ছিল, আমরা সবাই এটা ভাবি। এখনকার বাইকগুলো ভালো না, এরকমও না যদি আপনি যত্ন রাখতে পারেন। হ্যাঁ, এটা ঠিক আছে যে আগেকার বাইকগুলো আপনার অনেক ভালোভাবে আসতো, যে কারণে আর কি ওগুলা টেকসই বেশি হইতো। এখনকার ওগুলো পার্টস এত টেকসই না, এটা ঠিক কথা। কিন্তু যদি আপনি এখনকার বাইকগুলো আপনার মেনটেনেন্স করতে পারেন ঠিক নিয়মে, তাহলে ওগুলো যদি 20 বছর যায় তাহলে আপনার 10 বছর যাবে। কিন্তু এখন যা দেখা যায়, বিশেষ করে ইয়াং জেনারেশন যেভাবে বাইক চালায় বা যেভাবে মানে বাইকের যত্ন নেয় না আর কি, শুধু চালায়। তো সেই হিসাবে দেখা যায় যে 2 বছরের মধ্যে একটা বাইক ফুলফিল মানে ডেড এরকম মনে হয়। তো এটা আপনাদের আজকে কিছু কিছু জিনিস জানাবো যেটা আমি করি। তো বাইকের হেলথ যেমন আমাদের হেলথ আছে, সেরকম বাইকেরও হেলথ আছে। তো এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা হাঁটতেও পারবো না, দৌড়াইতেও পারবো না। সো বাইককেও কিন্তু সেভাবেই সার্ভিস করাইতে হবে, যত্ন করতে হবে, তাহলে বাইক ভালো চলবে। যেমন ধরেন যে এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে আমরা সকালের যে প্রথম স্টার্টটা দিই বাইকে, আমাদের বাইকে যাদের কিক আছে, যে আমার মনোটনে কিক আছে, সকালবেলা যাদের বাইকে কিক আছে আপনারা কিক দিয়ে প্রথম স্টার্ট করবেন। প্রথমে সেলফে স্টার্টটা দিবেন না, তাহলে ব্যাটারি ভালো থাকবে। কারণ ব্যাটারিও কিন্তু স্লিপ মোডে যায়। তো ব্যাটারি স্লিপ মোডে যাওয়াতে আপনার যে ব্যাটারি সেলগুলো থাকে, তো ব্যাটারি সেলগুলো ওগুলো ঘুমোয় থাকে। যে আপনি সেলফে চাপ দিবেন, হুট করে যখন ব্যাটারিতে প্রেসার পড়বে সেলগুলো দুর্বল হতে থাকে। হয়তো কিছুদিন পর সেই সেলগুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই জন্য প্রথম স্টার্টে আপনারা কিক দিয়ে দিবেন। আর স্টার্ট দেওয়ার পর থ্রোটল টান দেওয়ার কোনো দরকার নাই, কারণ হাতের যে পিক আপটা, থ্রোটল টান দেওয়ার প্রয়োজন হয় না। আপনি কিক দিয়ে স্টার্ট করবেন, বা আপনার বাইকে কিক না থাকলে সেলফের অন ক্লিকেই সকালে স্টার্ট হয়ে যাবে। এই বিশেষ করে এই সেগমেন্টের গাড়িগুলো, মানে 150-এর বড়গুলো, এগুলো অন সেলফে স্টার্ট নিয়ে নিবে সকালে। তো আপনার থ্রোটল দিবেন না, জাস্ট স্টার্ট করে কিছুক্ষণ রেখে দিবেন। সর্বনিম্ন হলো 5 মিনিট রেখে দিবেন। তো দরকার হলে স্টার্ট দিয়ে বাইকটা মুছবেন, কারণ আমরা সবাই তো বের হওয়ার সময় বাইক মুছে বের হই বা যাই করেন, মানে 5 মিনিট স্টার্ট দিয়ে রাখবেন। আর বাইকের ক্ষেত্রে যদি ধরতে যাই, এটা যেমন ব্যাটারির কথা বললাম যে একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে। আর ব্যাটারি কিন্তু একটা বাইকের ধরা গেলে একটা কিডনি, আমাদের যেমন কিডনি তেমন হলো আপনার ব্যাটারিও একটা বাইকের কিডনি। তো এটা গেল। তারপর দ্বিতীয়ত ধরেন যে আপনার বাইক সবসময় গিয়ার ফাড়ায় স্টার্ট দিবেন না। আমাদের যেমন আমরা থামছি 1 গিয়ার 2 গিয়ারে আছে, গাড়ি রাখা আছে, আমরা আবার কোথাও যাওয়ার সময় ওখান থেকে স্টার্ট দিয়ে চলে যাই। তো আহ, এটা করবেন না। তো ধরো যখন নতুন করে বাইক স্টার্ট দিব, মানে আবার যাত্রা শুরু করব, তখন নিউট্রাল করে বা মানে যাত্রা শুরু করবেন, সেটা বাইকের জন্য ভালো হয়। মানে আপনার গিয়ারে থাকলে তখন চার্জটা বেশি টানে
বা স্টার্টিংতে সমস্যা হয় বা বেশি প্রেশার পড়ে, যে প্রেশারগুলো আপনারা দিবেন না। বাইকের পার্টসের কথা যদি বলি, ধরেন যে আমাদের ব্রেক শু এগুলো তো ধরেন নষ্ট হলে যখন ব্রেক ধরেন আমরা তখন চেঞ্জ করি, কিন্তু এটাতে আপনার কিন্তু ধরেন সামনের ব্রেক বা পিছনের ব্রেক হোক, সে ডিস্ক হোক বা ড্রাম হোক, এগুলোর ক্ষতি হয়। তো ধরেন আমি সামনের ডিস্ক ব্রেক দিয়ে আমি উদাহরণটা দিই যে ধরেন যে আপনারা ব্রেক শু চালা দিতেছেন, একটা 5-7 হাজার কিলো পর্যন্ত একটা ব্রেক শু খুব অনায়াসে ভালো মতো যায়। তো সেই যাওয়ার জায়গাটাতে যদি আপনি 10-15 হাজার চালান বা খেয়াল না করেন যে আমার বাইক কত চললো বা ব্রেক শুটা ঠিক আছে কি না, তাহলে কিন্তু আপনার ডিস্কের ক্ষতি হবে। এটাই স্বাভাবিক, কারণ ব্রেক শুটা ব্রেক প্যাড ফুরিয়ে যাবে ওখান থেকে, তখন ঘর্ষণে আপনার ডিস্কটা নষ্ট হবে। তো এদিক থেকেও দেখতে হবে, সেটা যে কোনো ব্রেকে হোক, সামনে বা পিছনের। আর আমাদের যে স্পার্ক প্লাগ, এটাও অনেক সময় ধরেন যে আমরা অনেক বেশি চালিয়ে ফেলি, কিন্তু যেটা কোম্পানি রেকমেন্ডেড বলতে মানে যে কোনো একটা জিনিসের একটা কিন্তু নির্দিষ্ট সময় থাকে। একটা স্পার্ক প্লাগ যদি ভালো থাকে, আপনি সেটাতে 10,000 কিলো চালাতে পারবেন। অনেকে সেটা দিয়ে 20,000 কিলো, 30,000 কিলো চালিয়ে ফেলে, বা তখন মানে বাইকের তেল বেশি খায়। একটা স্পার্ক প্লাগ যখন পুরানো হয়ে যায়, তখন সেটা ফুয়েল খাওয়া শুরু করে বেশি। তো আপনারা সর্বোচ্চ 10,000-এর মধ্যে চেঞ্জ করে দিবেন। আর চেঞ্জ করে দিয়ে সেটা ফেলে দিবেন না। সেটা দরকার হলে বাইকের সিটের নিচে যে টুলসটা থাকে, টুল বক্স, তো এই টুল বক্সে আপনি এটা রেখে দিবেন। বাই চান্স রাস্তাতে কোনো সমস্যা হলে, বা অনেক সময় নতুন স্পার্ক প্লাগও অনেক সমস্যা করে, তো রাস্তায় যদি বিপদ না হয় তখন ওটা আগে আপনি ওখান থেকে চলে আসতে পারবেন, পরে আবার একটা কিনতে পারবেন। তো এটা রেখে দিবেন। আর বাইকের ফুয়েল, যে আপনার ফুয়েল ট্যাঙ্কটার যে সমস্যা, এটা আমি বলছি যে সেটা মাসে একবার হলেও ফুল করবেন, যাতে চলাচলের সময় ফুয়েলটা আপনার মানে পুরো ট্যাঙ্কিতে জুড়ে থাকে, তাহলে জং আসবে না। কারণ অকটেন বা পেট্রোল যেটাই হোক লেগে থাকলে সেখানে জং আসবে না। তো এই নতুন বাইকগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে, জিক্সার হোক বা এফজেড হোক, সেম প্রবলেম হচ্ছে যে ট্যাঙ্কে জং চলে আসে। তো এটা আপনারা খেয়াল রাখতে পারবেন, মানে ফুয়েল রাখবেন। আর বাইকের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো এয়ার ফিল্টার। মানে আমরা যেমন নিঃশ্বাস নেই, আমাদের আল্লাহ প্রদত্ত একটা মানে মানে আপনার বিশুদ্ধ অক্সিজেনটা যেমন আমাদের শরীরে যায়, একটা সিস্টেম করা আছে। তো এরকম ধরেন যে বাইকেরও যে ময়লা ধুলাবালি সহ যে এয়ারটা থাকে, এটা যখন ইঞ্জিনে যাবে, তখন এটাকে কনভার্ট করে ভালোটা দিয়ে দেয়। তো সেই এয়ার ফিল্টারটা আপনারা বরাবর খেয়াল রাখবেন। একটা এয়ার ফিল্টার 5,000 কিলো বেশি যায় না, বা 5,000 কিন্তু চালানো পর্যন্তই ভালো থাকে। তো এটা বেশি চালানো যাবে না। তো সবসময় এটা খেয়াল রাখবেন যাতে এয়ার ফিল্টারটা ক্লিন থাকে। আর যত্ন বলতে ধরেন যে বাইকের বডিটা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, ভালো মতো সার্ভিস দিতে পারেন, একটা বাইক নতুনের মতোই থাকে, সার্ভিসও দিবে, দেখতেও ভালো লাগবে, সেটা আপনার কাছেও ভালো লাগবে। বা যদি আপনি পরবর্তী সেল করেন, আপনার রিসেল ভ্যালুটাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো ধরেন যে আমার এত দিন হয়ে গেল বাইকের বয়স, তারপরেও আমি দিন শেষে যখন বাইক একদম রেখে দিব, তখন কিন্তু আমি বাইকটা স্ট্যান্ড করি, সবার আগে বাইকটা মুছি। যে কারণে আর কোনো এক্সট্রা ধুলো থাকে না। ধরেন ধুলো যদি জমতে থাকে, তাহলে সেটা আপনার একটা সময় কালার নষ্ট করে ফেলবে। আর যেহেতু এই বাইকগুলোর বিল্ড কোয়ালিটি প্লাস্টিক উপরে, তো প্লাস্টিকে ধুলা জমে থাকলে বা ধুলা জমে থাকলে সেটা সমস্যা হবে, এটাও স্বাভাবিক। তো বাইক মোছার জন্য আপনারা একটা মাইক্রোফাইবার টাওয়াল রাখবেন, যেটাতে কোনো ক্র্যাশ পড়বে না, মুছলে পারে। তো এভাবে বাইকের সব কিছু কেয়ারিংয়ে যদি রাখতে পারেন, তাহলে একটা বাইক আপনাকে খুবই ভালো সার্ভিস দিবে, আপনার মন মতো থাকবে। সবসময় ধরেন যে একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, যে কিছু হওয়ার আগে আমরা রেখে দিই যে এটা নষ্ট হয়েছে, আপাতত এভাবে চলতে থাকুক, তাহলে যখন সার্ভিস দিই তখন একবারে সব ঠিক করে নেব। কিন্তু এটা মূলত আসলে উচিত না। ধরেন যে
একটা জিনিসটা রোগ যখন শরীরে পালবেন, সেটা বেশি দিন পাললে, ট্রিটমেন্ট না করলে সেটা কিন্তু বেশি হয়ে যায়। তো এই বাইকের ক্ষেত্রেও তাই। আর যেহেতু এটা রাস্তায় চলাচলকারী জিনিস, সেটা একটা ত্রুটির কারণে কিন্তু আপনার বড় দুর্ঘটনা হতে পারে। বাইকের হেলথ সবসময় ঠিক রাখবেন আর যত্ন সহকারে রাখবেন। যেমন কিছু হলেই যে বাইকে এই সমস্যাটা হচ্ছে, এটা এরকম শব্দ করতেছে বা এটা এরকম হইতেছে, এটা মেকানিক দেখাবেন বা ঠিক করায় নেবেন। আর সবকিছু একটা লিমিটেশনের মধ্যে চালাবেন, তাহলে মানে পার্টস যে সময়গুলো, যেমন এয়ার ফিল্টার 5,000, তারপর প্লাগটা আপনার 10,000, এরকম যে সবকিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চালালে আপনার আর এসব নিয়ে আমি আশা করি কোনো সমস্যা হবে না। আর যে ধরেন যে বাইক আমরা বাইরে রাখি, যে টানা বৃষ্টি গেল, টানা বৃষ্টির কারণে কিন্তু বাইক সবসময় ভিজছে, কারণ আমরা বাইরে থেকে আমরা হয়তো কোথাও যে উঠে পড়ি বৃষ্টি নামলে, তো বাইকটা কিন্তু ভেজে। তো এই যে ইন্ডিকেটর সুইচ বা হর্ন বা সেলফ বা এই যে আপ ডাউন, আপার ডিপারের যে সুইচগুলো চাপাতে, তো এগুলো কিন্তু ধরেন বৃষ্টিতে ভিজে জ্যাম হয়ে থাকে। বা এক্সিলেটর, আমাদের পিক আপ, যেটা পিক আপ কেবল বা ক্লাস কেবল দুইটাই আছে, এগুলোতে পানি যায় কিন্তু এগুলো জ্যাম হয়। তো যদি নাও পারেন, তাও 10,000 কিলো পর পর এটা ওয়াশ করাবেন বা নষ্ট হলে চেঞ্জ করে দিবেন। এটা কবে ছিঁড়বে তারপর যে চেঞ্জ করবেন, যদি এই চিন্তাতে থাকেন, তাহলে আপনার বড়সড় ক্ষতি হয়ে যাবে বা আপনার দুর্ঘটনা হইতে পারে। তো এগুলো থেকে সাবধানে থাকবেন। যেমন আমি এর আগে অনেকবার বলেছি বা ভিডিওতে, যে আমার অ্যাক্সিডেন্টটাও বলডেসারের কারণেই হয়েছিল। বলডেসারটা ভালো থাকলে এভাবে হইতো না। আর যেটা বড় কথা, যে আমাদের বাইকের যে বলডেসার এখনকারগুলো খুবই খারাপ আসতেছে। আমি লাস্ট বলডেসার দিয়ে 2,000 কিলো চালাতে পারিনি, এটা আমার কষ্ট ছিল। সেটা অফিসিয়ালভাবে বলডেসারটা নেওয়া হয়েছিল 1350 টাকা দিয়ে। তো এটা 2 মাসও চালাতে পারি না, এটা অনেক বেশি পেইন দিছে আর কি। তো বলডেসারটা আপনারা ঠিক টাইমের মধ্যে চেঞ্জ করবেন। বলডেসার ধরেন 10,000 সর্বোচ্চ যায়, তো 10,000-এর পরে যে হ্যান্ডেল টাইট দিয়ে বা লুজ দিয়ে এভাবে চালানোর দরকার নেই। 10,000 হলে এমনি চেঞ্জ করে দিবেন, সেটা আপনার সেফটির জন্য। আর বলডেসারের জন্য অনেক বড় বড় দুর্ঘটনাগুলো হয়। বিশেষ করে আমাদের যদি বলডেসার খারাপ থাকে, সেখানে ট্যাঙ্ক স্ল্যাপার হওয়ার একটা ভয় থাকে। সে ভয়টা থেকে বাঁচবেন, কারণ রাস্তাঘাটে আপনি কখন কোথায় যাচ্ছেন বাইক নিয়ে, কখন আপনাকে গতি তুলতে হবে বা করতে হবে, সেটা আপনি জানেন না। কিংবা সবসময় যে আস্তে চালাই বা সেরকমও না। হাইওয়েতে গেলেন, আপনাকে জোরে রাইড করতেই হবে হাইওয়ের জন্য। তো এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে রাখতে পারেন, তাহলে আপনার বাইক অবশ্যই ভালো থাকবে। আর ধরেন যে আমাদের সুজুকি বাইকে, এই মোনোটনে, যে আপনার ট্যাপিড ইঞ্জিন হেডের যে ট্যাপিড ট্যাপিড সাউন্ড অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, সেটা আপনাকে বেশ বেশি পেইন দিবে। তো এগুলো ঠিক টাইমে যদি আপনি ট্যাপিড অ্যাডজাস্ট করে নেন, তাহলে আপনার বাইকের ক্যামেরা এগুলো সব ভালো থাকবে বা পিস্টন ভালো থাকবে। আর যদি না ঠিক করে নেন, তাহলে সাউন্ড তো খারাপ হবেই, সাথে পার্টসগুলো নষ্ট হবে। মানে সঠিক মাপে না থাকলে পার্টসগুলোর ক্ষয় বেশি হয়। সেটা আপনি অফিসিয়ালভাবে দেন বা বাইরে থেকে একটু ভালো মেকানিক দ্বারা দেন, সেই সার্ভিসগুলো ভালো মতো করবেন, তাহলে আর আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি সবসময় এইভাবেই বাইকের খেয়াল রাখি বিধায় আমার বাইক এখনও ভালো চলে, বা 37,000 চলার পরেও বাইকের কোনো প্রবলেম রাখি না। এই জন্যই থাকে, এটাকে রাখতে হবে। ভালো রাখতে হলে একটু আপনাকে কষ্ট যেমন, মানে খরচও যেমন করতে হবে, কষ্টও তেমন করতে হবে। তো এটাই আসলে নিয়ম। কোনো কিছু ভালো রাখতে গেলে একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। সেটা আর্থিক হোক, শারীরিক হোক, সেই কষ্টটা আপনাকে করতেই হবে। আর যেমন আমি ভাঙা চোরা দেখে চালাই, মানে ভাঙা রাস্তায় বেশি একটা চালাই না বা খুব ধীর গতিতে যাই। দেখে শুনে চালালে, ধরেন 37,000 কিলো হয়ে গেল, 4 বছর হয়ে গেল, তারপর আমার সামনের যে অয়েল সিল কিন্তু এখনো কেটে যায় নাই। তো এটা হলো আপনার এই দেখে শুনে চালানোর জন্য বা ভালোভাবে রাইড করার জন্য। এটা ভাঙার মধ্যে পড়লেই কিন্তু একটা নতুন বাইকের অয়েল সিলও কেটে যায়, বা নতুন অয়েল সিল লাগানো হলেও সেটাও কেটে যায়। এটা ভাঙার উপর ডিপেন্ড করে। তো এইভাবে যদি রাখেন, আর আমরা সবাই তো এরকমই করি, যে বাইকটা নিয়ে রাখলাম, ফেলে দিলাম, যখন বেশি ময়লা হয় তখন এটা কোনো মতে মুছে তারপর আবার বাইক রাইড করি বা ওয়াশে দিই। তো না, আপনারা ডেলি এটা ক্লিন রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না। আর
ধরেন যে বাইক ওয়াশটা মাসে 2 বার হলেও দিবেন। বিশেষ করে বাসায় ধুলে তেমন একটা ময়লা ওঠে না, কারণ ওরা যে প্রেশারটা দিয়ে ময়লাটা তোলে বা যেভাবে ধোয় সেটা কিন্তু এই প্রেশারটা আমরা বাসায় ক্রিয়েট করতে পারি না, কারণ আমরা মোটরের লাইন থেকে বা ট্যাপের লাইন থেকে বাসায় ধুই, তো সেভাবে ওয়াশ হয় না। তো আপনারা মাসে 2 বার হলেও বাইক ওয়াশ করবেন, আর একটু সার্ভিসে রাখতে হবে, তো তাছাড়া বাইক ভালো থাকবে না। আর যেটা যেটা নষ্ট হবে, মানে যেটা যেটা যতদিন চালানোর তার বেশি চালাবেন না, তাহলে ক্ষতিটা আরো বেশি হয়। তো এরকম করে আমি আর কি আমার বাইকের মেনটেন্যান্স করি, বা বাইক ভালো থাকে এইভাবেই। আর এটাই মূল রহস্য, কারণ আমি এটাকে ক্লিন করতেও কষ্ট করি, তারপর বাইককে ভালো রাখতেও খরচ করি, যে কারণে বাইকটা ফিটফাট থাকে। আর এটাই সবাই বলে, কারণ এটার জন্য একটু কষ্ট করতেই হবে যদি সব কিছু ঠিক রাখতে চাই। তো অনেকক্ষণ আপনার সাথে গল্প করে ফেললাম, তো এখন আর এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না, বা অনেক কিছু খুলে বললাম। আর তারপরেও যদি আপনার কিছু জানার থাকে সেটা কমেন্ট করবেন, বা আগে বা অন্যভাবে জানাতে পারেন, সব ব্যবস্থা করা আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।